আর্মেনিয়াতে ঢালাও অস্ত্র রফতানি করে রীতিমতো এক ঢিলে অনেক পাখি মারল মোদির ভারত। ইতিমধ্যেই আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে প্রায় 10 বছর বাদে সামরিক প্যারেড দেখাতে গিয়ে সবটাই ভারতের অস্ত্র প্রদর্শন করল আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানরা। এবারে প্রশ্ন উঠেছে, আর্মেনিয়া ভারত থেকে কি প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। তার মধ্যে রয়েছে আকাশ, ডিআরডিওর তৈরি বিভিন্ন গুলি, মর্টার, রকেট লঞ্চার ইত্যাদি। এগুলি প্রদর্শিত হওয়ার পর ইয়েরেভানের প্যারেড গ্রাউন্ডে হাজার হাজার আর্মেনিয়ানরা রীতিমতো গর্বের সঙ্গে এই সমস্ত মারণাস্ত্রগুলি প্রত্যক্ষ করেন। প্রসঙ্গত, আজারবাইজান বহু আগেই তুর্কি এবং পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম নিয়ে আর্মেনিয়াতে বহু ধ্বংসলীলা চালিয়েছে, যার ফলে আর্মেনিয়ার শাসকরা রীতিমতো নুব্জ হয়ে পড়েছিল। ঠিক এমতাবস্থায় ভারত সরকার আর্মেনিয়ার পাশে দাঁড়ালো। তার কারণ হলো, যখন অপারেশন সিন্দুর চলে 2025 সালের এপ্রিল মাসে, সেই সময় পাকিস্তানকে খোলাখুলি সমর্থন জানায় আজারবাইজান এবং তুর্কি। তাই ভারত সরকার যে তুর্কি এবং আজারবাইজানকে কখনোই ভালো চোখে নেয়নি তা পুনরায় প্রমাণ হয়ে গেল। এবারে প্রশ্ন উঠেছে, আজারবাইজানকে ঠেকাতে ভারত এত মারণাস্ত্র আর্মেনিয়াকে দিল কেন? তার কারণ হলো, আর্মেনিয়া বহু আগেই আজারবাইজানের কাছ থেকে নির্যাতিত হচ্ছিল। নাগর্নো কারাবাস নামের একটি অঞ্চলকে নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ দীর্ঘদিন। এমতাবস্থায় আর্মেনিয়াকে কোনো রাষ্ট্রই সাহায্য করতে রাজি হয়নি, কিন্তু ভারত অত্যন্ত দরাজ হয়ে রীতিমতো আর্মেনিয়ানদের পাশে দাঁড়িয়েছে। এর ফলে ভারত 4টি রাষ্ট্রকে সমঝে দিল যে আর নয়। ভারত ইতিমধ্যেই চীন, পাকিস্তান, তুর্কি এবং আজারবাইজানকে সমঝে দিল এখন আর ভারত কোনোভাবেই শত্রুদের 1 ইঞ্চি জমি ছাড়বে না। তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে ভারতের বিরোধিতা করলে তার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। আর্মেনিয়ায় সামরিক সরঞ্জাম সরবরাহই তার প্রমাণ। তাই নাগর্নো কারাবাস যে আজারবাইজানকে আর দখলে রাখতে দেবে না মোদির ভারত, তা একরকম স্পষ্ট। তুর্কি এবং পাকিস্তান যদি এরপরেও না সমঝে যায়, আরও বেশি অগ্রসর হয়, তাহলে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে আগামী দিনে যে তুর্কি এবং পাকিস্তান সঙ্গে চীনকেও যে রেয়াত করবে না, তা একরকম স্পষ্ট। ঠিক তেমনি আর্মেনিয়ার পাশাপাশি ভারত সাইপ্রাসের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে তুলেছে। তার কারণ হলো, সাইপ্রাস এবং তুর্কির সঙ্গে বিবাদ দীর্ঘদিনের। তুর্কি যেমন সাইপ্রাসের বেশ কিছু অঞ্চল দখল করে রেখেছে, যেমনটি দখল করে রেখেছে পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান। ঠিক সেই কারণে সাইপ্রাসকে সীমান্তে সহায়তা দিতে ভারত রীতিমতো কোমর কষে নেমেছে। ভারত কখনোই চায় না যে গায়ে পড়ে ঝগড়া করতে, কিন্তু অপারেশন সিন্দুরের সময় চীন, তুর্কি এবং আজারবাইজান যেভাবে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছিল, সেই বিষয়টি ভারত ভালো চোখে নেয়নি। আর নেয়নি বলেই তারা রীতিমতো উঠে পড়ে লেগেছে আর্মেনিয়ার পাশাপাশি সাইপ্রাসকেও সমরাস্ত্রে সাজিয়ে তুলতে। আগামী দিনে যে ভারত ধীরে ধীরে সমরাস্ত্র বিক্রির একটি বড় ভাড়ার হয়ে উঠতে চলেছে, তা সাইপ্রাস এবং আর্মেনিয়াতে অস্ত্র সাহায্যই তার প্রমাণ। তার কারণ হলো, সাইপ্রাস যখনই ভারতের অস্ত্রগুলি পেয়েছে, তা তুর্কির দিকে তাক করে রাখার জন্য ইতিমধ্যেই তুর্কি সীমান্তে তারা সমস্ত ভারতীয় অস্ত্র সাজিয়ে রেখেছে। ঠিক যেমনি আর্মেনিয়ানরা তারা ভারতের অস্ত্রকে রীতিমতো প্রদর্শিত করে প্রতিদ্বন্দ্বীদের বুঝিয়ে দিচ্ছে, আগামী দিনে আমরা আর একা নই। সাইপ্রাসকে যেমন মোদির ভারত সহায়তা করছে, ঠিক তেমনি আর্মেনিয়াকেও ভারত দরাজ হাতে সহায়তা করে চলেছে। এমনটি চললে আগামী দিনে প্রত্যাঘাত যে অনিবার্য, তা তুর্কি, পাকিস্তান এবং চীন সঙ্গে আজারবাইজানের মতন 4টি রাষ্ট্রকে সমঝে দিতে চাইল ভারত। এখন দেখার আগামী দিনে মোদির ভারত কিভাবে প্রত্যাঘাতের স্ট্র্যাটেজি নেয়। জিও পলিটিক্স বলছে কোনো রাষ্ট্রই আর একক আধিপত্য দেখাতে পারবে না, আর পারবে না বলেই ভারত ঠিক এখন ডিফেন্সিভ নীতি না নিয়ে
পুরোপুরি প্রত্যাঘাতের পথে এগোতে চাইছে, যে যদি তোমরা আমার বিরোধিতা করো আমরাও তোমাদের বিরোধিতা করতে পিছপা হব না। তাই মোদির ভারত যে ধীরে ধীরে মেরুদণ্ড সোজা করে এগোচ্ছে, এমন বিষয়টি গর্বের হলে জয় হিন্দ জয় ভারত কমেন্টে লিখুন। সেই সঙ্গে মোদির ভারত যেন অগ্রসর হতে পারে সেই বিষয়ে কমেন্ট বক্সে সাজেশন দিন, এমনটাই প্রার্থনা থাকবে দর্শক পাঠকদের কাছে। নমস্কার।